এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে কোরবানি ঈদের ব্লগ নিয়ে। কোরবানি ঈদের ব্লগে আমরা কি করলাম, কি খেলাম, আর এটা হচ্ছে ঈদের আগের দিন নিচে গ্যারেজে আমাদের বাসায়। আর গ্যারেজের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, গরুতে ভর্তি, দুটো ছাগলও আছে, আরও অনেকগুলো ছাগল ছিল, সবগুলো আমি আর রেকর্ড করিনি। অনেকগুলো গরু ছিল, টোটাল 15-20টার মতো গরু ছিল সব দিকে মিলায়, ভালোই। আর এইবার হচ্ছে আনিবার ফার্স্ট কোরবানির ঈদ, মাসাল্লাহ। ওকে গরু দেখতে নিয়ে আসছে নিচে, বাট ও আসলে গরু কিছুই এখনও বুঝে না। ও ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলছে, ওইসবই দেখতে ইন্টারেস্টেড বেশি, বাইরে গাছপালা দেখতে ইন্টারেস্টেড বেশি। ওর হচ্ছে বাসা থেকে বের হয়েছি, এটাই ওর জন্য মজা। এখনও তো ছোট, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে সব বুঝবে। এগুলো হচ্ছে আম্মু একটা মিক্স গরম মশলা করছে, ওটা টালা হয়েছে, গুঁড়ি করতে হবে। আর এদিকে আজকে ঈদের সকাল, রত্না বসে বসে পেঁয়াজ কাটছে, আম্মু সেমাই টালছে একটু সেমাইয়ের পোলাও করার জন্য, কারণ গরুর মাংস খাওয়ার পর সেমাইয়ের পোলাওটা খুব মজা লাগে খেতে। আর মাঝখানে আমি একটু সালাদ রেডি করে রাখছিলাম, কারণ আমার বেবিটা ঘুমাচ্ছে, আর ও যখন ঘুম থাকে আমি তখন একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারি। তো ও ঘুমাচ্ছে, আমি ভাবলাম আমি সালাদটা রেডি করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিই। লাইফে একটা বেবি আসার পর লাইফের সব কিছু এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, ভালোও লাগে, মাঝে মাঝে খারাপও লাগে, কোনো কিছু কমপ্লিটলি করতে পারে না। এখন আবার আনিবার জন্য খিচুড়ি রান্না করব। সালাদটা কাটতে কাটতে আনিবা ঘুম থেকে উঠে গিয়েছিল, আমি আবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে আসছি, এসে এখন ওর খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যেই নিচে থেকে মাংস চলে আসছে, ফাতেহার মাংস, যেটা ফার্স্টে দেয়, আব্বুটা পাঠিয়ে দিয়েছেন উপরে। আর আম্মু হচ্ছে ওটা মাখানো শুরু করে দিয়েছে। এখানে ফার্স্টে ভালো মতো পেঁয়াজ দিয়েছে, এখন দিচ্ছে আদা রসুন বাটা, সবই দিচ্ছে 3 টেবিল চামচ করে। আমি ট্রাই করছি রেসিপিটা আপনাদের জন্য রেকর্ড করে ফেলার, তাহলে হবে এক তীরে দুই নিশানা লাগানোর মতো, ভ্লগও হয়ে যাবে, আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপিও রেডি হয়ে যাবে। আম্মু হচ্ছে মাংসের মধ্যে সয়াবিন তেল, সরিষার তেল দোনোটাই ইউজ করে। এখন দিচ্ছে আম্মু যে মিক্স গরম মশলা রেডি করেছে ওটা, এরপর দিল ধনিয়া গুঁড়া, সবগুলাই কিন্তু 2 টেবিল চামচ করে দিয়েছে। হলুদ গুঁড়ি দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, আর এখন দিচ্ছে জিরার গুঁড়ি, এটাও 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছে। মাংস যেহেতু অনেক বেশি বেশি পরিমাণে দেয়া লাগবে, এটাই স্বাভাবিক। সয়াবিন তেল দিয়ে দিয়েছিল, এখন দিচ্ছে সরিষার তেল। এরপর এটাকে খুব ভালো করে আম্মু মাখিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে গরম মশলা দেয়া বাকি ছিল, গরম মশলা দিতে হবে, মরিচের গুঁড়ি দেওয়া হয়নি। এটা 2 টাইপের মরিচের গুঁড়ি দিচ্ছে, একটা হচ্ছে ঝাল মরিচ, আর একটা হচ্ছে আমাদের চিটাগাংয়ের হাটহাজারির যে মিষ্টি মরিচটা আছে ওটা। হাটহাজারি মরিচটার বিশেষত্ব হচ্ছে লাল হয়, খুব সুন্দর একটা কালার আসে। এবার আম্মু এটাকে চুলায় বসিয়ে দিল। প্রথমবার ঢাকনি তোলার পর যে স্মেলটা আসে বলার বাইরে, এত ভালো হয়। আর নিচের থেকে এভাবে বালতিতে করে করে আমাদের মাংস নিয়ে আসতেছিল, আর রত্না ওগুলো রান্নাঘরে বড় একটা গামলাতে মধ্যে সব ঢালছিল একসাথে। এদিকে আম্মু মগজটা পরিষ্কার করছে, ঈদের দিনই আমরা সব রান্না করে ফেলার প্ল্যান করেছি। এইদিকে কলিজা, তিলি যেগুলো ছিল সবগুলো উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আম্মু কলিজা মাখিয়ে বসিয়ে দিবে। এই মাখানোর রান্নাটা আম্মু এত মজা হয়, সব কিছু মশলা দিয়ে জাস্ট হাতে মেখে ফেলে। এখানে আদা রসুন বাটা দিচ্ছে 3 টেবিল চামচ করে, সরিষার তেল দিল। এখন হচ্ছে আম্মু যে গরম মশলা রেডি করেছে ওটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলাই কিন্তু 3-4 চামচ করে দিচ্ছে। এটা ধনিয়া গুঁড়া, এটাও 3-4 চামচ। জিরার গুঁড়ি দিচ্ছে 2 চা চামচ, বেশি দেয়নি। লবণ দিচ্ছে এখানে 2-4 চামচের পরিমাণ মতো। আর এদিকে আমি মগজটা করছি, সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে ওখানে ভালো করে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। কলিজার মধ্যে এলাচি, লং দিয়ে দিয়েছে আম্মু, দারচিনি, তেজপাতা এগুলোও দেওয়া হবে। এদিকে মগজটা একটু একটু করে নেড়ে দিচ্ছি। এখানে নর্মাল মশলা দিচ্ছি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ি এগুলাই, আর আম্মু তেজপাতা, দারচিনি, এলাচি এগুলোও দিয়ে দিচ্ছে। এবার মগজটা দিয়ে দিলাম এখানে। একদমই ইজি প্রসেস সব কিছু রান্না করাই, জাস্ট আপনার আগ্রহ থাকলেই আর কোনো কষ্টই হবে না, কোনো ব্যাপারই না। মগজটা খুব ভালো করে কিন্তু ঘুটে দিতে হবে, মগজটা ভালো করে না ঘুটে দিলে হবে না।
ওটা চুলায় বসিয়ে দিয়ে এবার আমি হচ্ছে সালাডটা মাখাতে চলে আসছি। আমি ফার্স্টে সব কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে মাখিয়ে ফেলবো। বেশি কিছু না, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিব না, চিলি ফ্লেক দিব আমি এখানে। লেবু চিপে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচি লেবু চিপে দিলে। এরপর আমি এখানে চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি আর অল্প করে কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। গোলমরিচটা ক্রাশ করে সাথে সাথে দিলে যে সুন্দর একটা ফ্লেভার আসে, ওটার সাথে আর কোনো কিছু তুলনাই হয় না। লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, যতটুকু দরকার আপনারা অতটুকুই দিতে পারেন, সালাদের সবারই একটা আইডিয়া থাকে। এখন আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিব, কারণ আমাদের রান্নাও শেষ এখন। এই তো রেডি, আমার সালাদ রেডি। এখানে ভাত আমরা ডেকচি সহ নিয়ে আসছি বাসায়, যেহেতু খাবো। আম্মু এদিকে নলাটাও বসিয়ে দিচ্ছে, পেঁয়াজ আদা রসুন বাটা অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে বসে বসে আপনাদের জন্য রেকর্ড করছি জিনিসটা। এখন গরম মশলার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি সব কিছু দিয়ে আম্মু এখানে সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে এবার হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে। লবণ এখানে প্রথমে অল্প পরিমাণে দিবে, কারণ নলা অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হয়। আর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই দেওয়া হচ্ছে। তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু ভালো করে দিয়ে এবার হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে এটা মাখাতে হবে। আর এইদিকে আদা রসুন বাটার কাজ শেষ, পেঁয়াজের কাজ শেষ। আমি এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিব। মগজ হয়ে গেছে, মগজটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি, টেবিলে দিয়ে দিব এখন। এখানে আর এক্সট্রা কিচ্ছু দিতে হবে না। আর নলাটাতে পানি দেওয়া হয়ে গেছে, চুলার যে মাংস ছিল সেই মাংসটাও হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এদিকে আনিবার খিচুড়িও হয়ে গেছে। আর অন্য মাংসগুলা রত্না আর আম্মু মিলে ভাগ করছে, আমি এদিকে খাওয়া সার্ভ করার জন্য মাংস বেড়ে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসছে বলার বাইরে। প্রথম যে ফাতেহার মাংসটা, এটার মতো মজার আর কোনোটাই হয় না। কী কারণে কিছুই জানি না, একই দিনে যদি দুইবার রান্না করা হয় তাও ফার্স্ট টাইমেরটাই মজা হয় সবচেয়ে বেশি। এখানে এখনও মাংস ভাগ করা চলছে, রত্নার আম্মু মিলে হচ্ছে সব নিচে সিকিউরিটি গার্ডদের জন্য, সবার জন্য, যাদেরকে যাদেরকে দিবে সবার জন্য মাংস ভাগ করছে। আর আমি এদিকে টেবিল রেডি করে ফেললাম, সবাইকে এখন ডেকে দিব খাওয়ার জন্য। আমিও বসে গেছি, আম্মুরাও বসে গেছে, এখন খাওয়া স্টার্ট করে দিব। এত গরম আজকে বলার বাইরে। এই হচ্ছে আমার প্লেট। আমাকে আম্মু বলছিল এত কম কম নিয়ে তুমি ভ্লগ করবা, সুন্দর করে নাও, বাট নিলে তো খেতে হবে, এত বেশি গরম আমার পক্ষে সম্ভব না আর খাওয়া। আর ফাইনালি আনিবা উঠেছে, মাসাল্লাহ, সে উঠে দেখছে কিচেনের কি অবস্থা না অবস্থা। এদিকে কলিজাটাও হচ্ছে, কলিজা যেভাবে আম্মু মাখিয়েছে ওভাবে মেখে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, জাস্ট আপনারা মাঝখানে একটু একটু করে নেড়ে দিবেন। আর এইদিকে নলাও সিদ্ধ হচ্ছে, বাট নলা তো আর আজকে খাওয়া পসিবল না। আব্বুজিও হেল্প করছে অনেক। আব্বুজি নিচে সব কিছু কাজ শেষ করে কসাই আমাদেরকে বিদায় করে দিয়ে উপরে এসে এখন আবার একটু করে আম্মুকে হেল্প করছে। আমার ব্লগটা আমি এখন এখানেই শেষ করে দিব। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল নোটিফিকেশনটা প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গত কয়েকদিনের ক্লিপ। আমি আপনাদের জন্য কিছু ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে চিটাগাংয়ের জামাল খান মোড়, সবাই তাদের কোরবানির পশু এখানে নিয়ে আসে বিকালে আনন্দ করার জন্য। আল্লাহ সবার কোরবানি কবুল করুক, সবার কষ্টের টাকায় কেনা পশু আল্লাহর নামে জবাই হচ্ছে, আল্লাহ সবারটা কবুল করে নেক, এটাই দোয়া। আর এই তো এগুলো হচ্ছে কোরবানি ঈদের আগের যে কিছু মুহূর্ত, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভ্লগও শেষ করে দিচ্ছি এখানে। ইনশাল্লাহ নেক্সট টাইম নতুন আর একটা ভ্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। বেবি হওয়ার পর আসলে এত বেশি টাইম দিতে পারি না। এখনও ভ্লগ শেষ করব, বেবিকে খাওয়াবো। ইনশাল্লাহ পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। মা